সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে 3 সদস্যের কমিটি। শুক্রবারই তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন। শনিবার যৌন নিগ্রহের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আলতামাস কবির। বললেন, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন, তার জন্য কি তৎক্ষণাৎ পদত্যাগ করতে হবে? এদিন সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, মানুষ যত ওপরের দিকে ওঠে তার বিরুদ্ধে তত বেশি ষড়যন্ত্র হয়। একই সঙ্গে তার মন্তব্য, বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস আছে এবং থাকবে। শুক্রবার নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়। এদিন আলতামাস কবির বলেন, অভিযোগ শুনে তিনি হতবাক এবং মর্মাহত। শনিবার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেসের একটি অনুষ্ঠানে যোগ দেন আলতামাস কবির। যে আইনের ছাত্রী অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন, তিনি এই বিশ্ববিদ্যালয় থেকেই সদ্য স্নাতক উত্তীর্ণ হয়েছেন। এবার হাওড়া পুলিশের হেফাজতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ। গত 5ই মে জয়ন্ত বেরা নামে এক ব্যক্তি সাঁতরাগাছি থানায় সারদা কর্তা সুদীপ্ত সেন সহ কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ভয় দেখানো সহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করেন। সেই মামলাতে শনিবার কুণাল ঘোষকে হাওড়া জেলা আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অরুণ কুমার নন্দীর এজলাসে তোলা হয়। বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। সারদা কাণ্ডে গত শনিবার কুণাল ঘোষকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ। 5 দিনের পুলিশ হেফাজতে শেষে শুক্রবার তাকে বিধাননগর আদালতে তোলা হয়। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর আদালত। সোমবার তার গোপন জবানবন্দি দেওয়ার আবেদনও মঞ্জুর করেন বিচারক। কুণাল ঘোষের আইনজীবীর অভিযোগ, তার মক্কেল চক্রান্তের শিকার। সংস্কার ব্যস্ত মহাকরণে আগুন লাগানোর চেষ্টা। রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সাংবাদিক বৈঠকের পর তোলপাড় প্রশাসনিক মহল। ঘটনায় আটক 4। সংগৃহীত নমুনা। শুক্রবার বিকেল 5:50 নবান্নে খবর যায়, মহাকরণের হোম পাবলিকেশন দপ্তরে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে। বাইরে থেকে কেরোসিনের গন্ধ পান কর্তব্যরত পুলিশ কর্মীরা। স্বরাষ্ট্র সচিবের দাবি, দরজা খুলে দেখা যায় ফাইল ও কাগজপত্রে কেরোসিন ছড়ানো। স্বরাষ্ট্র সচিব দাবি করেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা গিয়েছে। আর তার এই দাবির 24 ঘন্টার মধ্যেই আটক করা হয় 4 জনকে। প্রশ্ন উঠছে, তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত? উদ্দেশ্যই বা কি? রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে এদিন হোম পাবলিকেশন দপ্তর থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে বেশ কিছু কাগজ ও ব্যাগ সংগ্রহ করেছে ফরেনসিক দলের সদস্যরা। গড়িয়া থানা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে সূত্রপাত আমিনুল কাণ্ডের। অভিযোগ উঠেছিল স্থানীয় দুষ্কৃতী শাহজাদা বক্সের সঙ্গে পুলিশের আঁতাতেরও। বিচার পর্ব শুরুর 8 মাস 11 দিনের মাথায় সেই মামলায় অভিযুক্ত শাহজাদা বক্সকে বেকসুর খালাস করে দিল আদালত। শাহজাদাকে বেকসুর খালাস করেও বিচারক মন্তব্য করেন, এই ঘটনার আগে ও পরে হয়তো অনেক ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু সেগুলোর কোনো প্রসঙ্গই এই মামলার সঙ্গে জড়িয়ে নেই। শুধু তাই নয়, বিচারক বলেন, আমি মনে করছি আসামি যে ক্লিন তা নয়, হয়তো অনেক কিছু আছে, কিন্তু এই নির্দিষ্ট মামলায় তাকে দোষী সাব্যস্ত করার মতো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি।